হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে এসেছি সিমলার বিখ্যাত সিমলা কালীবাড়িতে। 1823 সালে রামচরণ ব্রহ্মচারী এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। সিমলা মেল রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। প্রচুর শরণার্থী প্রত্যেক বছর এখানে আসেন মাকে দর্শন করতে। এই যে ইনিই হলেন দেবী শ্যামলা, যার নামেই নামকরণ হয়েছে হিমাচল প্রদেশের সবচেয়ে বড় শহর সিমলার। তোমরা যারা সিমলায় আসো বা আসবে বলে ঠিক করেছো, তাদের হয়তো একটা চিন্তা থাকবেই যে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট হলে খুব ভালো হতো। তাদের জন্যই বলে রাখি, সিমলা কালীবাড়িতে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুরই ভালো ব্যবস্থা আছে। সিমলা কালীবাড়িতে মাকে দর্শনের পর দুপুরের লাঞ্চ সেরে আমরা গেলাম জাখু টেম্পলের উদ্দেশ্যে। সিমলা মেল রোড থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার হেঁটে তোমরা জাখু টেম্পল যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে রোপওয়ে করেও যেতে পারো। গাড়িতে গেলে মাথাপিছু খরচ পড়বে 100 টাকা, আর রোপওয়েতে গেলে মাথাপিছু খরচ পড়বে 500 টাকা। আমরা রোপওয়ে করেই গেছিলাম। রোপওয়ে থেকে নিচের মেল রোড আর দেবদারু জঙ্গলটিকে এক অদ্ভুত রকম সুন্দর দেখাচ্ছিল। মন্দিরের গেট থেকে মন্দিরে যেতে বেশ কতগুলি সিঁড়ি রয়েছে। কথিত আছে, রামায়ণে সঞ্জীবনী বুটি খোঁজার জন্য যখন হনুমানজি বেরিয়েছিলেন, তখন তিনি এখানে এসে জাখু ঋষির সাথে সাক্ষাৎ করেছিলেন। মন্দিরে ঢুকেই তোমাদের চোখে পড়বে 108 ফুট উঁচু হনুমানজির মূর্তি। সিমলা মেল রোড থেকে জাখু পাহাড়ের দিকে তাকালেই এই মূর্তিটি চোখে পড়বে। পরের দিন আমাদের গন্তব্যস্থল ছিল কুফরি, তাই একদম ভোরবেলা স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। কুফরি সিমলা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। কুফরি এখানকার অ্যাপেল গার্ডেন, জু, হর্স রাইডের জন্য বিখ্যাত। গাড়ি থেকে নেমে 3 থেকে 4 কিলোমিটার পথ পেরিয়ে তোমাদের পৌঁছতে হবে কুফরিতে। কুফরিতে পৌঁছানোর জন্য তোমরা ঘোড়া বা খচ্চরও হায়ার করতে পারো, যার ভাড়া পড়বে প্রায় 500 টাকা। কিন্তু আমরা সেই 3-4 কিলোমিটার পথ পায়ে হেঁটেই কুফরি পৌঁছেছিলাম। কুফরি পৌঁছেই আমরা দেখি ওখানকার সব দোকানপাট বন্ধ এবং জনমানব শূন্য, কারণ আমরা অনেকটা সকালেই সেখানে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতা উপভোগ করতে। ছোটদের জন্য সেখানে রয়েছে কুফরি ফান ওয়ার্ল্ড, রয়েছে আপেল বাগানও, কিন্তু অনেকটা সকালে যাওয়ায় সবই বন্ধ ছিল। তারপর আমাদের সাথে দেখা হলো ইয়াক বাহিনীর। 20 থেকে 50 টাকার টিকিট কেটে ইয়াকের ওপর বসে তোমরা ছবিও তুলতে পারবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে এখানে স্নোফল ও বরফও দেখতে পাবে তোমরা। অনেক হিন্দি চলচ্চিত্রের শুটিংও হয়েছিল এই কুফরিতে। যাই হোক, কুফরি ভ্রমণের পর আমরা চা খেয়ে বেরিয়ে গেলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। আবারও 3-4 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম গাড়ি অবধি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সাংলা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো তাহলে আজ এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ব্লগে। টাটা।